আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ তৈরি করব এই গরমে কলিজা ঠান্ডা করা একটা জুস। আর এই জুস তৈরি করতে লাগবে আমাদের একটা বিটরুট। আর এই বিটরুটটা কম বেশি আমাদের সবার কাছেই পরিচিত। এটা রান্না করেও খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়, যে যেভাবে খেতে পছন্দ করেন। এই জুসটা তৈরি করতে আমি এখানে একটা বিটরুট ব্যবহার করছি। তবে আমি সেই বিটরুটটা দিয়ে আজকে আমি একটা জুস তৈরি করব। আমি এখানে একটা বিটরুট পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই কাটার আগে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। যে কোনো সবজি কাটার আগে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হয়, এতে করে পুষ্টিগুণ ঠিক থাকে। আমি এই বিটরুটটাকে ছোট ছোট করে টুকরা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো টুকরাকে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন। এতে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এবার এতে দিয়ে দিচ্ছি 2-3 টুকরা আদা। আদা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে কোষ্ঠকাঠিন্য দূর হয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিলে জুসের ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দেওয়ার পর আমি এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ডার করা শেষ হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে জুসটাকে বের করে নিচ্ছি। এই বিটরুটের জুসটা অনেক হেলদি, তাই চেষ্টা করবেন অবশ্যই বাসায় তৈরি করার। এই গরমে কলিজাকে ঠান্ডা করতে চাইলে অবশ্যই 1 গ্লাস বিটরুটের জুস খাবেন। জুসটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।